তোমার কোরআন শুনবে না, তোমার গাইড ফলো করবে না, তাদের পরিস্থিতিটা কেমন হবে একটু জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন, যারা অস্বীকার করবে আমাকে, যারা অস্বীকার করবে আমার কোরআনকে, যারা অস্বীকার করবে ইসলামকে, আমার পক্ষ থেকে যা কিছু যেই নিয়ম, যেই ধর্ম, যেই কোরআন তোমাদের কাছে গেছে, এটা যারা অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা বলবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার, ওরা হবে জাহান্নামের অধিবাসী। কোথায় যাবে? জাহান্নামে। কত স্পষ্ট কথা। যারা অস্বীকার করবে আমাকে এবং আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনে এটা নাই। কি কয়? সব জায়গায় কোরআন চলেনি, আছে না? না এরকম আছে। কোরআন থাকবে টেবিলের উপরে, মানে তাকের উপরে, সমাজে কোরআন দরকার নাই, আছে না নাই? আল্লাহ স্পষ্ট করে বলছে যে আমাকে যারা অস্বীকার করবে, আমার আয়াতগুলিকে যারা মিথ্যা বলবে, যারা মিথ্যা বলবে, তাহলে বোঝা গেল আল্লাহর আয়াত মিথ্যা নয়, আল্লাহর আয়াত সত্য, ঠিক কিনা? আর সত্য সব জায়গায় চলবে, ঠিক কিনা? বাবা আদমকে আল্লাহ পাক বললেন, আদম শুনে রাখো, তোমার যে সকল সন্তানেরা আমাকে অস্বীকার করবে, আমার আয়াতগুলি মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। কতদিন থাকবে সেখানে? আল্লাহ পাক বলছেন, হুম ফিহা খালিদুন, একবার ঢুকবে আর কোনদিন সেখান থেকে বের